বাংলাদেশের প্লেয়ারদের ছেঁটে ফেলল আইপিএলের দলগুলি। ভরসা এখন মিনি নিলাম। আইপিএলের মিনি নিলামের আগে যে বাংলাদেশি ক্রিকেটাররা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলতো তাদের কাউকে রিটেন করেনি ফ্র্যাঞ্চাইজি দলগুলি। বিশ্বকাপ ফাইনালে ভারতের হারের পর বাংলাদেশের একটা বিশাল অংশের ক্রিকেট ফ্যানরা উৎসবে মেতে উঠেছিলেন। ভারতের হারে তাদের পৈশিক আনন্দ হয় বলেও জানিয়েছিলেন তারা। বাংলাদেশ ফ্যানদের এমন আচরণে ক্ষুব্ধ হয়েছিল ভারতীয়রা। আইপিএল থেকে বাংলাদেশি ক্রিকেটারদের ব্যান করারও দাবি উঠেছিল। সরকারিভাবে কোনো ঘোষণা না করা হলেও ভারতীয় ক্রিকেট মহলে শোনা যাচ্ছিল শ্যাডো ব্যান করা হতে পারে বাংলাদেশি ক্রিকেটারদের। তা শুধু জল্পনাই ছিল। তবে আইপিএলের মিনি নিলামের আগে কিন্তু যে বাংলাদেশি ক্রিকেটাররা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলতো তাদের কাউকেই রিটেন করেনি ফ্র্যাঞ্চাইজি দলগুলি। গত মৌসুমে আইপিএল খেলেছিল বাংলাদেশের 3 ক্রিকেটার। তাদের মধ্যে সাকিব আল হাসান ও লিটন দাসকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। সাকিব পেয়েছিল 1.5 কোটি টাকা ও লিটন 50 লক্ষ টাকা। কিন্তু প্রথমে দেশের খেলা ও পরে পারিবারিক কারণে আইপিএল খেলতেই আসেননি সাকিব। লিটন একটি ম্যাচ খেললেও পারফর্ম করতে পারেননি। 1 মাস ছিলেন দলের সঙ্গে। দুজনের পরিবর্তে জেসন রয় ও জনসন চার্লসকে দলে নিয়েছিল কেকেআর। ফলে 2 ক্রিকেটারই হতাশ করেছিল নাইট টিম ম্যানেজমেন্টকে। অপরদিকে দিল্লি ক্যাপিটালসে ছিল মুস্তাফিজুর রহমান। কিন্তু আইপিএল 2024 মিনি নিলামের আগে বাংলাদেশের 3 ক্রিকেটারকেই দল থেকে ছেঁটে ফেলেছেন কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালস। তবে আইপিএলের খেলার সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি তাদের। 19 ডিসেম্বর কোনো দল তাদের কিনলে আইপিএল খেলতে পারবেন সাকিব, লিটন, মুস্তাফিজুররা। এখন দেখার অপেক্ষা কোনো ফ্র্যাঞ্চাইজি তাদের দলে নেয় কিনা। নিয়মিত এরকম খেলাধুলা বিষয়ক ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।